সৌদি আরবের একজন স্লিপিং প্রিন্স মারা গেছে। তাকে বলা হয় সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র। ৩৬ বছর বয়স, তার ৩৬ বছর বয়সে মারা গেছে। তার নাম হচ্ছে প্রিন্স ওয়ালিদ। প্রিন্স ওয়ালিদ ২০০৫ সালে মাত্র ১৫-১৬ বছর বয়সে মাথায় আঘাত খায়, এরপর থেকে কোমায় চলে যায়। ব্যাস, আর এই কোমা থেকে ওঠে না। এই ২০ বছর, ২০০৫ থেকে আজকের ২৫, এই ২০টা বছর সে লাইফ সাপোর্টে কোমায় ছিল। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। আমার ভাইরা, একটু চিন্তা করেন তো, সে একজন সৌদি আরবের প্রিন্স। মোহাম্মদ বিন সালমান যেমন প্রিন্স, সেও আর একজন প্রিন্স, সৌদি আরবের প্রিন্স। সৌদি আরবের প্রিন্স মানে কি? তার সম্পদ বাংলাদেশের সর্বোচ্চ ধনীর সম্পদের চাইতে কি কম হবে না বেশি? বেশি। জীবনের ২০টা বছর তো সে ঘুমেই কাটাইছে। মানে ২০টা বছর ঘুমে মানে কি? ২০টা বছরও সে মরাই ছিল। কারণ ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির মধ্যে কি খুব পার্থক্য থাকে? তাহলে ২০টা বছর জীবনের সে ঘুমেই কাটিয়েছে। এর আগে বাঁচল ১৬ বছর। আচ্ছা, ১৬ বছর সে যে প্রিন্স, সে চাইলে অনেক কিছু করতে পারে, তার অনেক স্বাদ আহ্লাদ আছে, এগুলো পূরণ করতে তো একটা বয়সও লাগে। ধরেন ভালো মন্দ বুঝতে বুঝতে মিনিমাম তার ১৫ বছর লাগছে। তাহলে ১৫ বছর ভালো মন্দ বুঝতে বুঝতে চলে গেছে। আর সুস্থভাবে হয়তো সে প্রিন্স হিসাবে লাইফ লিড করতে পারছে আর মাত্র ১ বছর। এই ১ বছর টুকটাক মজমাস্তি করতে পারছে। এরপরেই অ্যাক্সিডেন্ট, ২০ বছর কমায়, গত ২ দিন আগে মৃত্যু। এত হাজার কোটি টাকার সম্পদ রেখে চলে গেল, কিছু নিয়ে যেতে পারবে? মোহাম্মদ বিন সালমান যদি আজকে মারা যায়, প্রেসিডেন্টরা যদি আজকে মারা যায়, কিছু নিতে পারবে না। হ্যাঁ, তবে দুনিয়াতে যে সম্পদ আপনি রেখে গেছেন, এই সম্পদ নিয়ে আপনি নিজে হাসরের ময়দানে হিসাব দিতে গিয়ে আফসোস করবেন। রাসূল কিন্তু এমনি এমনি বলে নাই যে ধনীদের ৫০০ বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। তার কারণ তার সম্পদও কম, তার হিসাবও, তার সম্পদ বেশি, হালালভাবে উপার্জন করেছে অনেক সম্পদ। পরিমাণ যদি বেশি হয়, হিসাব দিতে 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 সময় লাগবে না? আর যদি হারাম থাকে তাইলে তো বাঁচার উপায়ই নাই। হালাল থাকলেও তো অনেক দেরি হয়ে যাবে, অনেক কষ্ট হবে। এই জন্য ওই দিন অনেক সম্পদশালীরা বলবে, আল্লাহ মা আগনা আন্নী মালিয়া, আহারে আমার সম্পদগুলো আজকে আমারে ধ্বংস করলো, আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা আমারে ধ্বংস করলো। এই জন্য সম্পদ যদি আল্লাহ দেয়, আল্লাহর পথে খরচ করে আপনি সম্পদ দিয়ে জান্নাত লাভ করতেও পারেন। ক্ষমতা যদি আল্লাহ দেয়, আল্লাহর পথে ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জান্নাত লাভ করতে পারেন। আবার সম্পদ অন্যান্যভাবে আল্লাহর পথে খরচ না করে হারাম পথে যদি খরচ করেন, তাহলে জবাবদিহিতার জায়গায় আটকে যাবে। আমাদের যে আমল, প্রথম সারিতে জায়গা করার মতো আমল আমাদের আছে কিনা আমরা একটু জানি। আয় আল্লাহ, আয় মেহেরবান, আয় রব, হাসরের মাঠের এই ভয়াবহতা মেহেরবানি করে আমাদের জন্য তুমি সহজ করে দিও। এই যে ৫০,০০০ বছর পরিমাণ সময়, লম্বা কষ্ট। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার ব্যক্তিদেরও কি এত কষ্ট হবে? রাসূল বললেন, আরে না, ইমানদারের জন্য তো আল্লাহ বিকল্প ব্যবস্থা রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে ইমানদারের জন্য ৫০,০০০ বছরের লম্বা সময়টাকে আল্লাহ তাআলা এক ওয়াক্ত ফরজ নামাজের মতো করে তাকে পার করে দিবেন। ইমান ছাড়া বাঁচা যাবে? ইমান ছাড়া একটা জায়গা আপনি দেখান, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কোথাও ইমান ছাড়া বাঁচা যাবে? ভাই আমার, দুনিয়ার কয়দিন, চলে যেতে হবে, বিদায় হয়ে যেতে হবে, কেউ থাকতে পারবে না। চলে যেতে হবে, থাকতে চাইলেও থাকতে পারবেন না। এই যে গতকালকের আগের দিন
সৌদি আরবের একজন স্লিপিং প্রিন্স মারা গেছে। তাকে বলা হয় সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র। 36 বছর বয়স, 36 বছর বয়সে মারা গেছে। 2005 সালে একটা অ্যাক্সিডেন্ট করে গুরুতর মাথায় আঘাত খায় এবং তারপর থেকে তার নাম হচ্ছে প্রিন্স ওয়ালিদ। প্রিন্স ওয়ালিদ 2005 সালে মাত্র 15-16 বছর বয়সে মাথায় আঘাত খায়, এরপর থেকে কোমায় চলে যায়। ব্যাস, আর এই কোমা থেকে ওঠে না। এই 20 বছর, 2005 থেকে আজকের 25, এই 20টা বছর সে লাইফ সাপোর্টে কোমায় ছিল। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। আমার ভাইরা, একটু চিন্তা করেন তো, সে একজন সৌদি আরবের প্রিন্স। মোহাম্মদ বিন সালমান যেমন প্রিন্স, সেও আর একজন প্রিন্স, সৌদি আরবের প্রিন্স। সৌদি আরবের প্রিন্স মানে কি? তার সম্পদ বাংলাদেশের সর্বোচ্চ ধনীর সম্পদের চাইতে কি কম হবে না বেশি? বেশি। জীবনের 20টা বছর তো সে ঘুমেই কাটাইছে। মানে 20টা বছর ঘুমে মানে কি? 20টা বছরও সে মরাই ছিল। কারণ ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির মধ্যে কি খুব পার্থক্য থাকে? তাহলে 20টা বছর জীবনের সে ঘুমেই কাটিয়েছে। এর আগে বাঁচল 16 বছর। আচ্ছা, 16 বছর সে যে প্রিন্স, সে চাইলে অনেক কিছু করতে পারে, তার অনেক স্বাদ আহ্লাদ আছে, এগুলো পূরণ করতে তো একটা বয়সও লাগে। ধরেন ভালো মন্দ বুঝতে বুঝতে মিনিমাম তার 15 বছর লাগছে। তাহলে 15 বছর ভালো মন্দ বুঝতে বুঝতে চলে গেছে। আর সুস্থভাবে হয়তো সে প্রিন্স হিসাবে লাইফ লিড করতে পারছে আর মাত্র 1 বছর। এই 1 বছর টুকটাক মজমাস্তি করতে পারছে। এরপরেই অ্যাক্সিডেন্ট, 20 বছর কমায়, গত 2 দিন আগে মৃত্যু। এত হাজার কোটি টাকার সম্পদ রেখে চলে গেল, কিছু নিয়ে যেতে পারবে? মোহাম্মদ বিন সালমান যদি আজকে মারা যায়, প্রেসিডেন্টরা যদি আজকে মারা যায়, কিছু নিতে পারবে না। হ্যাঁ, তবে দুনিয়াতে যে সম্পদ আপনি রেখে গেছেন, এই সম্পদ নিয়ে আপনি নিজে হাসরের ময়দানে হিসাব দিতে গিয়ে আফসোস করবেন। রাসূল কিন্তু এমনি এমনি বলে নাই যে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। তার কারণ তার সম্পদও কম, তার হিসাবও। তার সম্পদ বেশি, হালালভাবে উপার্জন করেছে, অনেক সম্পদ। পরিমাণ যদি বেশি হয়, হিসাব দিতে 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 সময় লাগবে না? আর যদি হারাম থাকে তাইলে তো বাঁচার উপায়ই নাই। হালাল থাকলেও তো অনেক দেরি হয়ে যাবে, অনেক কষ্ট হবে। এই জন্য ওই দিন অনেক সম্পদশালীরা বলবে, আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, আহারে আমার সম্পদগুলো আজকে আমারে ধ্বংস করলো, আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা আমারে ধ্বংস করলো। এই জন্য সম্পদ যদি আল্লাহ দেয়, আল্লাহর পথে খরচ করে আপনি সম্পদ দিয়ে জান্নাত লাভ করতেও পারেন। ক্ষমতা যদি আল্লাহ দেয়, আল্লাহর পথে ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জান্নাত লাভ করতে পারেন। আবার সম্পদ অন্যান্যভাবে আল্লাহর পথে খরচ না করে হারাম পথে যদি খরচ করেন, তাহলে জবাবদিহিতার জায়গায় আটকে যাবে।